চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত জামাল চৌধুরী প্রদত্ত ২৪-২৫-এর অষ্টমতম আসরের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া জনপদের পরিচিত মুখ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি শামী উসমান, সহসভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব ছোটোখাটো স্টেডিয়াম খেলার মাঠ রয়েছে, এখান থেকেই মূলত বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা সৃষ্টি হয়েছেন। তাহলে তারা যদি এই অঞ্চল থেকে, গ্রাম থেকে খেলা শুরু করে জাতীয় টিমের নেতৃত্ব দিতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারাও একদিন সাকিব আল হাসান সৃষ্টি হবেন, আমাদের মুশফিকুর রহিম সৃষ্টি হবেন। তো আমরা বিগত দিনের মতো সুন্দর এবং ভদ্রভাবে আপনাদের কাছ থেকে আশা করতেছি। আজকে আমি উভয় টিমের খেলোয়াড়বৃন্দকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, সুন্দর খেলা আপনারা উপহার দেবেন। দুনো দলের খেলোয়াড়বৃন্দকে আমি অনুরোধ করব ইনশাল্লাহ দর্শককে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আপনাদেরকে আমি যতটুকু খেলার কমিটির আয়োজক কমিটির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সার্বিক করার জন্য সবাইকে অনুরোধ করছি। ইনশাআল্লাহ। সময় আরও উপস্থিত ছিলেন চকরিয়ার সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি খায়রুল হাসান, সাইয়েদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল মানিক সহ ক্রীড়াপ্রেমী অসংখ্য শ্রোতা। এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা খেলোয়াড়দের পুরস্কার বিতরণ সহ নানা প্রাইজ হাতে তুলে দেন। সর্বশেষ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কাজিরপাড়া কিংস 11 ও কাজিরপাড়া সুপার কিংস। এ সময় সর্বোচ্চ রান পেয়ে কাজিরপাড়া কিংস 11 বিজয় লাভ করেন। পরে বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ প্রাইজ মানি দেওয়া হয়। কাজিরপাড়া কিংস 11-এর অধিনায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। আমরা বহু দুঃখিত এই ফাইনাল ম্যাচটা জিতেছি। আমি এই কৃতিত্ব আমার সকল খেলোয়াড়দের উৎসর্গ করতেছি। আমি আরো উৎসর্গ করতেছি আমাদের সকল দর্শকবৃন্দ যারা শুরু থেকেই আমাদেরকে প্রচুর কষ্টের মাধ্যমে সমর্থন দিয়েছে। আরো একটা ঘোষণা দিচ্ছি, সবাইকে আসলে বিদায় নিতে হয়। আমি কেপিএল এর শুরু থেকেই যতটা টুর্নামেন্ট খেলেছি সমস্ত টুর্নামেন্টে আমি অধিনায়ক করেছি। আমি মাশাআল্লাহ শেষ 3টা টুর্নামেন্টে আমি 2টা চ্যাম্পিয়ন হয়েছি। এর সুবাদে আমি তরুণদের সুযোগ দিতে আমি শুধুমাত্র অধিনায়ক থেকে আজকে থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। শফিল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।